অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, যেটা তোমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা ইতিমধ্যেই বাংলা, অঙ্ক, ইংরেজি, সংস্কৃত, কম্পিউটার সহ সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর সহ সাজেশন ভিত্তিক প্রশ্ন এবং ভিডিও পোস্ট করে দিয়েছি। তোমরা এখন না দেখে থাকলে প্লেলিস্ট সেকশন থেকে অবশ্যই দেখে নিও। তোমরা কী করবে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক করে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটা তোমরা কমেন্ট করে জানিও। তো চলো আমরা সরাসরি প্রশ্ন উত্তর শুরু করে দিই। তোমরা দেখতে পাচ্ছ একটি স্কুলের প্রশ্ন, থার্ড সামিট রিভিউলেশন 2024, অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান, ফুল মার্কস 70, সময় 2.5 ঘন্টা। তো এবার ব্যাপারটা হচ্ছে যেটা, যে একের দাগে পড়েছে বিভাগ কতে 5 নাম্বার পড়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একটা বলছে তরলের চাপ ক্রিয়া করে কোথায়, শুধু নিচের দিকে, শুধু পাশের দিকে, শুধু উপরের দিকে, সব দিকে সমানভাবে। হিরে চকচক করে, দুইটা বলছে হিরে চকচক দেখায় আলোর যে ধর্মের জন্য, কী জন্য, নিয়মিত প্রতিফলন, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন না বিচ্ছুরণের জন্য। এরপরে একের তিনেটা বলছে যে C614 পরমাণুতে নিউটন সংখ্যা কত, 6, 8, 14 না 20। একে থেকে চারটা বলছে কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন অক্সাইডে CO2 এর প্রকৃতির রূপ কী হয়, আম্লিক হয়, ক্ষারীয় হয়, উপধর্মী হয় না প্রশম হয়। একের পাঁচটা বলছে কার্বনের একটি নিয়তাকার রূপভেদ কী, চারকোল, কোক, ফ্লুরিন না গ্যাস কার্বন। এবার দুই দাগেরটা বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 5, 5 নাম্বার আছে। যেটা বলা হচ্ছে 2 দাগের একটা, দুটি সমতল দর্পণকে পরস্পরের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে রেখে তাদের মধ্যে একটি বস্তু রাখলে ওই বস্তুটিকে একটি প্রতিবিম্ব গঠিত হবে। এরপর 2 দাগের দুইটা বলছে বায়ুর চাপ কত মিটার উচ্চতার জলস্তম্ভকে ধরে রাখতে সক্ষম হয়। এবার C614, 7N16, 8O16 এদের মধ্যে সম্পর্ক কী লেখো। 2-4টা বলছে ক্ষারীয় ড্যাশ দ্রবণ অক্সিজেন গ্যাস শোষণ করে বাদামি বর্ণ ধারণ করে। 2.5 বলছে ড্যাশ গ্যাস অপরকে জ্বলতে সাহায্য করে না কিন্তু নিজে নীল শিখায় জ্বলে। ঠিক আছে, অক্সিজেন গ্যাস। 3টা বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি। 2 × 5 10 নাম্বার আছে। KClO3 থেকে O2 অক্সিজেন প্রস্তুতিতে MnO2 এর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের ভূমিকা কী, পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের ভূমিকা কী ব্যাখ্যা করো। এরপর 3-2টা বলছে অন্তর্ধিতি বলতে কী বোঝো, গ্রিন হাউস এফেক্ট কী। এরপরে যেটা 3-4টা বলা হচ্ছে তরলের প্লাবতা কাকে বলে, এটি কী কী বিষয়ের ওপর নির্ভর করে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য আবশ্যিক 2টি শর্তের উল্লেখ করো। 3-6টা বলছে পরমাণু ও আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন। এরপর দেওয়া হচ্ছে 5টি প্রশ্ন, 3 নম্বর করে দেওয়া হয়েছে, 15 নাম্বার আছে। যেটা বলতে দেখো 4 দাগে বলছে ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য বিষয়গুলি লেখো। এটা যে কোনো 5টি আছে। এরপর 4 দাগে 2টা বলছে স্বচ্ছ চুন জলে অল্প পরিমাণ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পাঠালে জল ঘোলা হয়ে যায়, পরে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড পাঠালে পুনরায় তা স্বচ্ছ হয়ে যায়, সমীকরণ সহ কারণ লেখো। ঠিক আছে, 4 দাগে 3টা বলছে পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করো। এটা বলছে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, বিটা বলছে সমিত সমীকরণ এবং সংগ্রহ। 4-4টা বলা হচ্ছে প্রতিসরণ কাকে বলে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোকরশ্মি প্রতিসরণ চিত্ত সহযোগে দেখাও। 4-5টা বলছে জিঙ্ক অক্সাইড ZnO's সঙ্গে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় উপযুক্ত সমীকরণ দিয়ে বোঝাও কেন এটিকে উভধর্মী অক্সাইড বলা হয়। 4-6টা বলছে একটি প্রাকৃতিক পলিমারের নাম লেখো, PVC এবং টেফলনের একটি করে ব্যবহার লেখো। তো এটা গেল পদার্থবিজ্ঞান অর্থাৎ ফিজিক্স জ্ঞানে যেটা বলেছে যে বিভাগ খ, সঠিক উত্তরটি নির্বাচন করে। 1 × 5 নাম্বার আছে। কোষে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কি, লাইসোজোম, গলগি বডি, রাইবোজোম না মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, ক্ষয়টা বলছে একটি নাইট্রোজেন স্থিতিকারী মিথজীবী ব্যাকটেরিয়া কি, রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টর, নাইট্রোসোমেনাস না নাইট্রোব্যাক্টর। সান ব্রুসম্যানের বাসস্থান কোথায়, নাবিম, কলাহরি, সাহারা না থরে। একটি আপৎকালীন হরমোন কি, অ্যাড্রিনালিন। ঠিক আছে, বিয়েরটা হবে। উমরটা বলছে যে কারকিউমিন পাওয়া যায় কোথায়, রসুনে, আদায়, নয়নতারায় না হলুদে। দুইটা বলা হচ্ছে যে সত্য মিথ্যা নির্ণয় করো। 2 × 2 2 × 1 = 2 নাম্বার। ইকোলি মানুষের দেহে ভিটামিন সি সংশ্লেষ করে, এটা সত্যি হলে সত্যি, মিথ্যা হলে মিথ্যা লিখবে। ক্ষয়টা বলছে বনাঞ্চলের একদম উপরের স্তরকে হিউমাস পাওয়া যায়। ঠিক আছে, বনাঞ্চলের একদম উপরের স্তরে হিউমাস পাওয়া যায়। 3-একটা বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি। 3 × 1 3 নাম্বার আছে। 3-এর বলছে গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী যৌগটির নাম কি। ক্ষয়টা বলছে TSH এর পুরো নাম কি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এরপরে গয়েরটা বলা হচ্ছে যে WHO নির্ধারিত বয়ঃসন্ধিকালের সময়সীমা কী। ঘয়টা বলছে যে জিয়ারডিয়াসিস কী ঘটিত রোগ। 4টা বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলো 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। 5 × 10 10 নাম্বার, 5 × 2 10 নাম্বার আছে, যে কোনো 5টা করতে বলেছে। কয়টা বলছে একটি করে কাজ লেখো, ইনসুলিন ও থাইরক্সিনের একটি করে কাজ লেখো। কয়টা বলছে অণুজীব কয় ধরনের ও কী কী।
ঘরটা বলছে জীবন কুশলতা শিক্ষার যে কোনো দুটি দিক আলোচনা করো। ঘরটা বলছে ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ কাকে বলে। উমরটা বলা হচ্ছে ত্রিফলা কি, এর একটি গুণ লেখো। চয়েরটা বলছে বায়োলুমিনিসেন্স বলতে কী বোঝো। পাঁচেরটা বলছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো পাঁচটি। বন কেটে ফেললে পরিবেশের কী ক্ষতি হয়, এটা 3 নাম্বার 3 × 5 আছে। এরপর বলছে অ্যালগাল বুম কি, তেল কীভাবে সমুদ্রে দূষণ ঘটায়। ঘরটা বলছে মশলা আমাদের কী কাজে লাগে। ঘরটা বলা হচ্ছে যে শীত ঘুম ও গরম ঘুম কি, কাকে ক্যাঙ্গারু ইঁদুর বলে। আচ্ছা, উমরটা বলছে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের দুটি করে পার্থক্য লেখো। কোষের শক্তিকর কাকে বলে, মাইটোকন্ড্রিয়াকে বলে। চয়েরটা বলছে তবাশির কোন রোগে ব্যবহৃত হয়, নিমের দুটি ওষুধি গুণ লেখো। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো তোমরা বিভিন্ন স্কুলে ঘুরিয়ে ফিরে আসছে, তোমরা এগুলো অবশ্যই কিন্তু দেখে যেও পরীক্ষা দেওয়া যাওয়ার আগে। আবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরের ভিডিওটি সবার আগে পেয়ে যাবে। ভিডিওটি শেষ করছি, সবাই ভালোভাবে পরীক্ষা দাও, ধন্যবাদ।